ওয়েলকাম গ্যাস, ওয়েলকাম টু বেক চৌধুরী বাড়ি। আপনাদের সবাইকে চৌধুরী বাড়িতে আসার জন্য আজকের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনার সবার জন্য। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। এখন 6টা বাজে সকাল, তো উঠলাম। ঘুম তো লাগছে, কী করে, উঠতে তো হবেই। ওদিকে মা উঠে গেছে, মা ওদিকে মুখ ধুচ্ছে, আমি উঠে বাস বসে আছি। গরমও লাগছে, আজ রোদও অনেক দিয়েছে, মনে হচ্ছে ওয়েদারটা ভালোই হবে। হ্যাঁ, রোদ যখন উঠেছে ভালো মতন, তো ভালোই হবে। গরম তো দিবে প্রচুর। এদিকে আমি মুখটা ধুয়ে নিই, মুখটা ধুয়ে একটু গরম জলটা খেয়ে নিই। তারপরে বাকি ঘরে কাজগুলো আছে, ঘর এদিকে পুষি আছে, ওদিকে এসে গেছে, পুষিটাকে একটু বিস্কুট দিয়ে দিই। ওদিকে আমি বিস্কুট দিয়ে ঘরটা মুছিয়ে নিই, ঘরটা মুছিয়ে স্নান করবো। ওদিকে মা তো মুখ ধুচ্ছে, মা মুখ ধুয়ে না রুটি বানাবে। এদিকে মা রুটি বানাচ্ছে, ওই এক সাইডে আছে দুধটা গরম করে নিচ্ছে। অনেক গরম পড়েছে তো, তাই অনেক নষ্ট হয়ে যাবে। এদিকে পুষিকে দুটো বিস্কুট দিয়ে দিই, এই নাও, খেয়ে নাও। নাও, আমাকে কাজ করতে দিবে না। সকাল সকাল চলে আসলো, তুমি খাও, আমি বাকি কাজগুলো করি। স্নানও করতে হবে, 7টা বাজে। এদিকে গাছে দুটো ফুল পেরিনি, ফুল হয়েছে, আমার পুজোতে লেগে যাবে। জয় বলে না। এই ফুলগুলো অনেক ভালো আমার কাছে। শুধুমাত্র এই হলুদ গাছের ফুলটাই আছে, জবা গাছগুলো ছিল সেগুলো সব জলের মধ্যে মরে গেছে। সবকে রেখে দিই পূজার জন্য। একটু ডেটল মিলিয়ে দিই, ফিনাইল ছিল, ফিনাইল আমি দিইনি, আমি ডেটল দিয়ে দিচ্ছি। ঘরটা মুছে দিই স্নান করার আগে। ডেটলের গন্ধটা অনেক ভালো লাগে, ফিনাইলের গন্ধ ভালোই লাগে, আমি দিই না, আমার অসহ্য লাগে, কিরকম একটা লাগে জানি। আমি ডেটল দিয়ে ঘর মুছি, ফিনাইল দিয়েও ঘর মুছি, কিন্তু আমি মানে ডেটল দিয়ে মুছলে ভালো লাগে আমার। ডেটলের গন্ধটা অনেক আমার কীরকম যেন একটা অনেকটা মানে অনেকটা আলাদাই ভালো লাগে ডেটলের গন্ধটা। তো স্নান করে ঠাকুরের দিয়ে জাস্ট বসেছি ফ্যানের তলায়, মানে এত গরম লাগছে না, কি বলবো আর। স্নান করেও মনে হচ্ছে আমি স্নান করিনি, মানে ঘেমে আমার চুপচুপ জলে জল হয়ে যাচ্ছে আমি। ওদিকে মা রুটি বানিয়ে নিয়েছে, আর চা খেয়ে নিল। চাটা খেয়ে এখন মা কাপড় পরছে বা রেডি হচ্ছে মানে কাজে যাওয়ার জন্য। তো 8টা বাজছে এখন, 8টা 15 কুড়িতে বেরিয়ে যাবে মা। আমি তো বসেই আছি, ঠাকুর দিতে দিতে মানে আমি জল হয়ে গেলাম। উপায় নেই, দিতে তো হবে, মা তো সময় নেই। মা এই বেরিয়ে যায় 8টা 15 কুড়িতে, তো আস্তে আস্তে দুপুর 1:30 2টো বাজে। তো আমি কি প্রত্যেকটা দিন সকালবেলা আমি মানে স্নান করি, আমি ঠাকুরে দিয়ে দিই, বাকি কিছু কাজ হোক না হোক আমি ঠাকুরে দিয়ে দিই। তারপরে আমি আমি আমার নিজের কাজগুলো করতে থাকি। কী করো, উপায় তো নেই, বাড়িতে আছি তো আমরা দুজনেই, তো মিলে তো করতেও হবে। দিদি তো বিয়ে হয়ে গেছে, উপায় নেই, করতে তো হবে। ছেলে হয়েছে, কী হয়েছে, সমস্ত কাজ আমিই করি, বাইরের হোক, ভিতরের হোক, ঘরের হোক, যাই কিছু হোক। আমি আমার ব্যক্তিগত জীবনের কাজগুলো আমি নিজেও করি, যতটুকু পারি আমি চেষ্টা করি নিজের কাজগুলো করিনি। মানে কি কথা বলে যাচ্ছে না, মন যাচ্ছে না আমার, গরম লাগছে। এই তো স্নান করে আমি কাপড় উপর ধুয়ে মেলে দিয়েছি। তা আজকে তো ওয়েদার তো পুরো ফাটাফাটি রোদ্রু বেরিয়েছে, আকাশটা পুরো পরিষ্কার। এরকম এভাবে রোদ বেরিয়েছে না, বাড়ছে না, উপর দিকে চোখ তাকাতে যাচ্ছে না রোদের দিকে। মানে আজ ভীষণ গরম। হোক, মাঝে মধ্যে এসব মানে এমনভাবে গরম পড়লে ভালোই লাগে। আবার রোদ উঠলে আমার অনেকটাই ভালো পাই, বৃষ্টির থেকে আমি রোদ উঠলেই ভালো পাই। আমি যতই গরম উঠুক আমি সহ্য করতে পারি। বৃষ্টি বললে মানে বলা যায় না, চারিদিকে তো জল, তো জল, আর কিছু কাজও করা যায় না, কোনো জায়গায় বানানোও যায় না কিছু কাজ থাকলে। এদিকে আমি স্নানটা করিয়ে নিলাম, তো পূজাটাও দিয়ে দিলাম। এটা আমার মানে যতক্ষণ তুমি দিনে তত শান্তি পাই না। ঠাকুরকে সেবা করলে আমার মনে হয় মানে সবচেয়ে বড় কাজ করলাম নাকি। ওনাদের পূজা দেওয়া হয়ে গেলো। খুশি মহারাজ ঘুমিয়ে আছে, অনেক গরম লাগছে তাকে, এভাবে ও ঘুমিয়ে থাকে। এখন প্রচুর পরিমাণে সে ঘুমাবে। ওকে বিস্কুট দিয়ে দিলাম, বিস্কুটটা খেয়ে নিল। দেখছো কেমনভাবে ঘুরিয়ে আমাকে দেখছে। যাই ও ঘুমাক, আমি নাস্তাটা করিনি। আজ তো বেশি কিছু না, 2টো রুটি আছে, অল্প চানা নিয়ে নিলাম। রাত্রে চাল কুমড়ো সবজি আছে সেটা আছে, অল্প পিনাট বাটার আছে, ওগুলো নিয়ে নিলাম। কেন পিনাট বাটার আমার অনেক ভালো লাগে, তো সেটা নিয়ে নিলাম। তো খেয়ে নিই। এই তো পড়া শেষ করলাম, এখন দুপুরে 1টা বাজে। মানে কি বলবো, কথা বলতেই মন যাচ্ছে না আমাকে। ফ্যান তো চলছে, রোদে এমন দিয়েছে না রোদ, মানে আমি ঘরের ভিতরে আছি তো, ঘরটা পুরো চাইতে পুরো গরম হয়ে গেছে। আমার বাতাসও দিচ্ছে না, উপায় নেই,
কী করবো, করতে তো থাকতে হবেই, থাকতে তো লাগবেই। রোদ উঠেছে কী হয়েছে, গরম পড়ছে তো কী হয়েছে, ওরা একটু দোকানে যাই, কিছু মানে ঠাকুরের জন্য আমার পুজো দেওয়ার জন্য ধূপকাঠি শেষ হয়ে গেছে তো ওরা নিয়ে আসে, নাহলে না পরের দিকে আমার মনেই থাকবে না সন্ধ্যার সময়, আর যদি না থাকে তো আনা হবে না পরে দিয়ে। তখন আবার কী হয়, মা আমাকে দিবে বকাবকি, তুই বাড়িতে থাকিস, তুই জানতে লাগে, তুই পুজো দিস, কী আছে না আছে সেটা এনে রাখতে হয়। বাস, মা আমাকে বকতে থাকবে বকতে থাকবে। তখন আমি নিয়ে আসি দোকানটা বন্ধ করার আগে, একটু জলও খেয়ে নিই। বস্তাগুলো উপর এক এক করে পার করে যেতে হচ্ছে আমাকে দোকানে, উপায় নেই, বর্ষার দিন তো তাই। देखिए दुकान खुला আছে কিনা। एक अगरबत्ती दिए तो, मन मंदिर है ना, दीजिए। बड़ा वाला दीजिए। लिख दीजिएगा, हाँ 20 रुपया ना, तो लिख दीजिए याद करके। এটা রেখে দিই, পরে থেকে কামে আসবে। একটু জল নিয়ে নিই, গলাটা শুকিয়ে যায়, গরম দিন মানে জলটাই ভালো লাগে, জলটা যত খেতে মানে খেতে থাকি এরকম লাগে, খাওয়া দাওয়া করতেই মন যায় না, অনেক গরম পড়ছে, ফিল্টারে জল শেষ হয়ে যাচ্ছে, পরে দিয়ে ভরে দেবো ফিল্টারে। গরম মানে অনেক গরম, এটা খেলে আমার তৃপ্তি হয়ে যায়। ওদিকে পশুটাও শুয়ে আছে গরমের মধ্যে, কী করবো, উপায় নেই, কোথায় যাবে সে, সারাক্ষণ সারা রাত তো জায়গা থাকে, কী করবো, পশু পাখিরা তো কুকুর বিড়াল ওরা তো সারা রাত তো জায়গা থাকে, পা এদিক ওদিক চড়তেই থাকে, আর সকাল হওয়ার লোকের দিনের বেলা ওরা প্রচুর ঘুমায়, আবার একটু পর জেগে যাবে, বাস ওরা আর ঘুমাবে না, তারপর যে রাত পাহারা দিবে ওরা। না ও ঘুমিয়ে কেমনভাবে আছে, ওর প্রচুর ঘুম পাচ্ছে, রাত কী সারা রাত যে জায়গা থাকে, তখন দিনের বেলাও ঘুমিয়ে থাকবে। বিস্কুটও দিয়েছিলাম, খেয়ে নিল, তো দুপুর হলে উঠবে, উঠে আবার সে ভাত খাবে, দেখি ওর জন্য কী আছে। আর কাল তো নিরামিষ ছিল, তো মা আসার সময় তো মাংস নিয়ে আসলো ওর জন্য, আজ দেখি কী দিতে পারি। নিরামিষ তো খাবে না, ওকে তো মাছ মাংস ছাড়াও কোনো কিছু না, দুধ ভাতও দিলেও সে খায় না, ওকে খালি মাছ লাগবে, মাংস লাগবে, বিস্কুট যদি ভালো হয় তো সে খাবে, হয়তো না খাবে না। এবারটা আমাদের না, মানে আমাদের পাড়ার মধ্যে আমার দিদার ছিল, তো দিদা তো ওখানে নেই, মারা গেছে, তো বিড়ালটা এখানেই থাকে আমাদের বাড়ি থেকে প্রত্যেকের বাড়িতেই থাকে, বিড়াল আছে, কুকুর আছে, কুকুরটা এখন আসছে না জলের জন্য, ও রাস্তার পাড়ে থাকে। ও সুখ, আমি বাকি কাজগুলো করি, দেখে রান্না করতে হবে, 1টা বেজে গেল। হে তো মা এখন কাজের থেকে আসলো, এখন বাজছে 1:20, তো এসে ফ্যান চালিয়ে বসে আছে, এখন একটু জল খাচ্ছি, আমি জল দিয়েছি, আর আনার সময় কী জানি এনেছে জানি, এটা কি সবজি নাকি, কাঁকরোল আছে আর কী জানি আছে জানি, ধনে পাতা আছে, এদিকে কলা কে প্রসাদ মানে দিয়েছে নাকি। বাস খাও জল, আরাম করো, পরে দিয়ে স্নান করবে, অল্প দিন আরাম করে। ওদিকে তো আমার পশি মহারাজ শুয়ে আছে, এই যে পশি মহারাজ এখনও শুয়ে আছে, উঠবে একটু পরে, উঠে ভাত খাবে, তাকে ভাত দিতে হবে, নাহলে তো আমাকে জ্বালিয়ে খাবে। আচ্ছা কী দিবা ওকে? চিকেন কোথায়? চিকেন আছে, চিকেন আছে, ঠিক আছে দেখবো চিকেন আছে কি, থাকলে দিয়ে দিব তোকে, নয়তো ও তো মাছ মাংস ছাড়া কিছুই খাবে না, ওকে মাছ মাংস লাগবেই, দুধ ভাত দিলেও খায় না। মাছ স্নান করা হয়ে গেলো, তখন ভাত বাড়ছে, এদিকে আমি স্লাবটা রেখে দিই আগের রুমে। পৌশিকে তো আমি ভাত দিয়ে দিয়েছি, ওকে মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, গতকাল রাতে মামা বাড়ির থেকে মাংস দিয়েছে, তো আমিও খেলাম না, মাও খেলো না, তো রেখে দিলাম, যেহেতু কাল সোমবার করেছিলাম, আমি পুজো করতে, কাল নিরামিষ ছিল, তো খেলাম না। তো এটাকে রাত্রের তোমার চাল কুমড়ো বা সবজি তো আছেই, হয়ে যাবে, স্যালাড আছেই, এদিকে মাংস তরকারিটা আছে, আমি গরম করে রেখেছিলাম, পশুকে ভাত মেখে দিয়ে দিয়েছি, নাহলে উৎপাত করে রাখবে, মানে বলবো কি আর, চলাতে থাকুক, বিকালবেলা নাস্তার জন্য হয়ে যাবে। ভাতটা দাও, ওদিকে ডাল বানিয়েছি আমি কচু দিয়ে, ছোলা কচু দিয়ে ডাল বানিয়েছি, আর আলু সিদ্ধ বানিয়েছি, যেহেতু সবজি আছে আমি 2-3টা আলু সিদ্ধ দিয়ে দিলাম। ওটাকে মা নিয়ে আসক নিজে ভাত, এদিকে জলটা ধুয়ে নিই এক এক করে,
2টো বাজিয়ে দুটো কুড়ি হচ্ছে, একটু পরে 8টা বেজে যাবে। তুমি বসে আমার ভাতটা কমিয়ে দিত না, কমাও একটু কমাও, তাহলে ভাতটা খেয়ে নিই। এই তো খাওয়া দাওয়া করে এখন বসে আছি। ওদিকে মারও খাওয়া দাওয়া হয়ে গেলো, তো মা বাসনপত্র ধুয়ে এখন বিছনায় আছে, একটু আরাম করছে আর টিভিও দেখছে। আমি একটু বসে আছি, অল্প ধীরে বসে একটু শুতে যাবো নাকি আমরা জাস্ট বিছনায় থাকবো। আর আমি তো দুপুরবেলা ঘুমাই না, আমার ঘুমও আসে না। এই তো সন্ধ্যা 6:30 হলো, ওদিকে মা সন্ধ্যাবাতি দিয়ে দিল। ওদিকে মা চা বানাচ্ছে, আমি চা খাবো না, দুটো কলা আছে সেটাই খেয়ে নেবো। এদিকে তো আমার পুষি মান আছে, আমাকে জ্বালিয়ে গেছে, ওকে বিস্কুট দিলাম। দেখছো, দেখা তুলসী তলে প্রদীপও চলছে, মা তো পুজো দিয়ে দিল। অন্ধকার আছে, কিন্তু একটু আলো আলো আছে, অনেক ভালো লাগে এরকম টাইমটা। আমার সন্ধ্যার টাইমটা অনেকটাই ভালো লাগে। ওদিকে শুনতে পাচ্ছ মনসা পুঁথি পাশের বাড়িতে না, তো মনসা পুঁথি পড়ছে, মনসা মঙ্গলের পরক, মনসা মঙ্গল কাব্যের ভালো কথা। আর মাছ তো শেষ হবেই, আর কদিন আছে, তো এই জন্য তাই ওরা পড়িয়ে নিচ্ছে, শুনতে ভালোও লাগছে। কিন্তু সন্ধ্যা 6:40 হবে আর 6:40 হয়েই গেলো, মানে 45 হবে। এতে মা চা বানিয়ে আনছে, চা আর চিড়ে ভাজা আর কিছু একটা আছে নাকি, কি এটা মিষ্টি লাড্ডু কিছু হবে। হোক খাক মা, আমি চা খাই না। দুটো কলা ছিল, সেটা খেয়ে নিলাম, কলা দুটো খেয়ে নিলাম। আর এদিকে পশিকে তো আমি কি বলবো, আর ও বিস্কুট দিয়েছি, অল্পটুকু খেলো আর খেলো না, ওকে লাগে মাছ আর মাংস। আমি কি করবো, রিমা টিভি দেখো, আমি টিভি দেখি না, 8টার সময় টিভি দেখবো। একটু এখন আমি যাই পড়তে ভিতর রুমে, পড়া করিনি, তবে আসবো রাতে 8টার সময় টিভি দেখবো। ওদিকে মা যাবে রান্না করতে, মানে খাক চাটা, আমি যাই ওদিকে ভিতরে। তো শুনতে পাচ্ছ কীভাবে পুঁথি পড়ছে, অনেক আওয়াজ আসছে। সন্ধ্যা 5:30 থেকে শুরু করলো, এখন 8টা বেজেই গেছে, পড়ছে। ভালো কথা, আরও পড়ো। আর কদিন দিয়ে আছে, 2-3 দিন 4 দিন মতো আছে, তারপরে শেষেই। এদিকে 8টা বেজে গেলো, আমি পড়াতে উঠলাম জাস্ট মাত্র, তো শিক্ষকটি দিয়ে দিল, ওইটা দেখছি। তো দেখতে থাকবো। ওদিকে তো মা রান্নার জন্য কী এনে সবজি কাটছে, কাটো, কী বানাবে। গরমও লাগছে, ভোল্টেজও কম আছে, ফ্যানও চলছে, তো মানে বাতাস থেকেও না থেকে অবস্থা, থাকছেও না বেতার বাতাসটা। কী করবো, উপায় নেই। আমি টিভিতে দেখি, কেন এপিসোডে চলে যাবে, টিভিতে দেখি। খাওয়া দাওয়া করে বসে আছি, এই তো বসে আমি টিভি দেখছিলাম। তো এখন 10:45 হচ্ছে, বেশি দেরি করবো না, শুতে যাচ্ছি, কেন ওরা বাজবেই। আর আজকের জন্য এতটুকু রাখলাম, আশা করি ব্লগটা ভালো লাগবে আপনাদের। আগামী যেন নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য। তাহলে টাটা, বাই বাই, আপনারা ভালো থাকবেন এবং গুড নাইট, টেক কেয়ার অল।